নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা সজনে ডাঁটা আলু দিয়ে ভীষণ টেস্টি তরকারি। এইরকম তরকারি কিন্তু থাকলে গরম ভাতে ভীষণ সুস্বাদু লাগে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি একটা বড় সাইজের আলুকে কেটে নিয়েছি, তার সাথে সজনে ডাঁটা আর একটা টমেটোকে কেটে ওইদিকে রেখে দিলাম। অবশ্যই প্রথমে ধুয়ে নিয়েছি। তারপরে এদিকে 1 কাপ ছোলার ডাল আমি 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এইদিকে আমি মশলাটা করে নিই। দেখো, কাঁচা লঙ্কা দিয়েছি, তার সাথে কালো জিরে 1 চামচ, গোটা জিরে আর আদা এটা একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। তার সাথে একটু জলও দিয়ে দিয়েছি আর কিছুটা ধনে পাতার ডাঁটিকে দিয়ে আমি পেস্ট করে ওইদিকে রেখে দিলাম। এরপর একটা কড়াই চড়িয়ে তার মধ্যে আমি কাঁচা সর্ষের তেল দিলাম। আমি পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বানাবো। তোমরা যে যেমন তেল ব্যবহার করো সেইভাবেই করে নিতে পারো। তেলটা গরম হয়ে যাওয়ার পর 1 চামচের মতো আমি 5 ফোড়ন দিলাম। একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ফোড়নটা একটু বেশ নেড়ে চেড়ে নিলাম। তারপরে ওইদিকে যে আলুগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি সেই আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপরে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দেওয়ার পরে 1 চামচের মতো হলুদ আমি দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে দেওয়ার পরে আলুটা বেশ ভালো করে প্রথমে কিন্তু ভেজে নিতে হবে। আলুটা দেখো মোটামুটি আমার অনেকটা ভাজা হয়ে গেছে। এরপর আমি যে সজনে ডাঁটাগুলো বেশ ভালো করে ধুয়ে ছাড়িয়ে রেখেছি সেইগুলোকে আমি দিয়ে দিলাম। তোমরা তো প্রত্যেকেই সজনে ডাঁটা কীভাবে ছাড়াই বা খোসা ছাড়াই প্রত্যেকেই জানো, সেই জন্য আমি সমস্ত কেটে ধুয়ে পরিষ্কার করেই রান্নাটা শুরু করলাম। এরপর আমি সজনে ডাঁটাটা দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেবার পর ওইদিকে যে মশলাটা আমি করে রেখেছি সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এইরকম কালো জিরে বাটা দিয়ে কিন্তু যদি সজনে ডাঁটা আলুর তরকারি করা হয় খেতে ভীষণ টেস্ট লাগে। তোমরা তো অনেকে অনেক রকম মশলা দিয়ে বানিয়ে থাকো, এইভাবে একদিন এই মশলা দিয়ে করে দেখো, খেতে একদম দারুণ লাগে। এরপরে দেখো টমেটোটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে, কেন কি মশলার মধ্যে আমার অনেকটা জল ছিল আর তার সাথে কিন্তু আলু আর ডাঁটাটাও অনেকটা সেদ্ধ হয়ে যাবে। লো ফ্লেম করে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখো জলটা শুকিয়ে গেছে। ঢাকা খুলে ভালো করে আবার কষিয়ে নেব মশলাটা। তোমরা তো আলু ডাঁটার তরকারি অনেকে অনেক রকম বানাও, এইভাবে একদিন বানিয়ে দেখো। গরম ভাত বা রুটি পরোটা সব জিনিসের সাথে খেতে ভীষণভাবে ভালো লাগে। এরপরে দেখো আলু ডাঁটাটা আমার ভালো করে কষা হয়ে গেছে। কষে নেবার পর আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি দিতে হবে, কেন কি বড়াটা দেব। আমি যে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি সেটার বড়াটা দেব। বড়া করে নিয়ে তারপরে দেখো ওই ডালটা বেটে রেখেছি সেটার মধ্যে আমি 1/2 চামচের মতো জোয়ান দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তোমরা কিন্তু এতে কালো জিরেও দিতে পারো, আমি জোয়ান দিয়েছি। জোয়ান দিলে কিন্তু এটার টেস্টটা ভীষণ ভালো হয়। এবারে এটাকে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। এই বড়ার মধ্যে বা বাটাটার মধ্যে আমি কোনো রকম ইনো বা খাবার সোডা মেলাবো না, আমি ফেটিয়ে নিয়েই বানাবো, তাহলেই কিন্তু খুব নরম হবে। এরপর এর মধ্যে আমি 1 চামচের মতো ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতাটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ফেটালে কিন্তু কোনো ইনো বা কিছুরই প্রয়োজন পড়বে না। দেখো ফেটাচ্ছি, ফেটাতে ফেটাতে আমার এইটা একদম দেখো একদম সাদা হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে যে ডালটা খুব সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে। এরপর এইদিকে আমরা একটা কড়াই চড়িয়েছি, অন্য কড়াই চড়িয়ে তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলের মধ্যে ওই ডালটা সমস্ত বড়াগুলো আমি ভেজে নেব। এইভাবে সজনে ডাঁটা আলু বড়া দিয়ে যদি তরকারি করা হয় তো খেতে খুবই ভালো লাগে।
আর এখন গরম শুরু হয়েছে, এই গরমের শুরুতে কিন্তু এরকম সজনে ডাঁটাও ভালোই বাজারে চলে এসছে। আর এইভাবে যদি বানিয়ে দাও তো খেতে খুবই ভালো লাগে। দেখো সমস্ত বড়াগুলো আমি ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। এরপরে দেখো এক পিঠটা ভাজা হয়ে গেছে, হয়ে যাবার পরে আমি সবগুলো উল্টে দিলাম। ভালো করে ভেজে নিতে হবে, এপিঠ ওপিঠ করে বড়াগুলো খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে যেন একদম মুচমুচে হয়ে যায়, তাহলেই কিন্তু ঝোলের মধ্যে দিলে খেতে খুবই ভালো লাগবে। দেখো সমস্ত বড়াগুলো একদম মুচমুচে করে ভাজা হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আমি একটা বাটির মধ্যে সমস্ত বড়াগুলোকে উঠিয়ে নিলাম। উঠিয়ে নেবার পরে আরও একটুখানি যে ব্যাটারটা আছে সেইটাতে আমি বাকি যে বড়া আছে বাকিগুলো আমি ভেজে নেব। তোমরা যে কোনো ডাল, মটর ডাল, ছোলার ডাল বা মুসুর ডাল, মুগ ডাল, যে কোনো ডালের বড়া দিয়ে এরকম তরকারি করে নিতে পারো। তারপর দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এইদিকে আমি ফিরে এসে ঢাকা খুলে দেখো দেখাচ্ছি আলু বা ডাঁটা সবই আমার সেদ্ধ মোটামুটি হয়ে গেছে। আর এটা আমি লো ফ্লেম করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মোটামুটি 4-5 মিনিটের জন্য, সেই জন্য ঝোলটা খুব বেশি ফুটে যায়নি। এরপরে আমি ওইদিকে যে বড়াগুলো করে রেখেছি সেই বড়াগুলো আমি এটার মধ্যে দিয়ে দিলাম। তবে এই বড়াগুলো এতই নরম হয়েছে বেশিক্ষণ ফোটানোর দরকার পড়বে না। 1 মিনিটের মতো ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম। 1 মিনিট পরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি বড়াগুলো একদম নরম তুলতুলে হয়ে গেছে, অতি সহজেই ভেঙে যাচ্ছে। এরপরে আলুগুলোকে আমি একটু ভালো করে ম্যাশ করে নেব। তারই মাঝখানে আমি 1 চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দেওয়ার পর সমস্ত আলুগুলোকে একটু ম্যাশ করে নেবো, তাহলে কিন্তু তরকারিটা বেশ মাখো মাখো হবে আর খেতেও খুবই ভালো লাগবে। দেখো তরকারিটা আমার হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আমি রেখে দিলাম। তারপরে ঢাকা খুলে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে সার্ভ করে দিলাম। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।